আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও আপনাদের নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে আজকের আবার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ আপনারা ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি যে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কি নিয়ে ভিডিও বানাইতে চাইতেছি। তো দেখেন একটা কাঁচা কাঁঠাল কাইটা রাখছি। আর কাঁঠাল দিয়ে কিন্তু ভালো একটা মেন্দা রান্না হয়। তো অবশ্যই যারা জামালপুরের লোক তারা অবশ্যই এই কাঁঠালের মেন্দা আপনারা খাইছেন। তো আজকে সেই মেন্দা রান্না করার জন্য কি কি লাগতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মেন্দা। অবশ্যই এই কাঁচা কাঁঠালগুলো আলাদা আলাদা ডুম করে আপনার সিদ্ধ করা লাগবে। সিদ্ধ না করে নিলে কিন্তু আপনার এটা হ্যাঁ কষ আছে। তারপর আছে এই যে আমি কিন্তু কিছুক্ষণ আগে এই যে এলা কিন্তু করলাম। তো এর আগে একটা কাজ করে নেওয়া লাগবে সেটা হলো যে চাউলের গুঁড়া নেমা। তো যারা আপনারা এই যে হয়তো হালিম খাইছেন তারা অবশ্যই জানেন যে মেন্দা কি টাইপের হইতে পারে। আর আপনারা যদি মেন্দা কি রকম হয় না জেনে থাকেন অবশ্যই আপনারা ভিডিও দেখেও দেখতে পারেন। তো এটা নাচা নাচা ওটা চাউলের গুঁড়া, তো আওলা চাউলের গুঁড়া এরকম করে বাইরে মনে করেন যে আমরা করে নিছি আগে। এগুলো কিন্তু পরবর্তীতে লাগবো কারণ মেন্দা বাগানোর জন্য চাউলের গুঁড়া একটা পারফেক্ট জিনিস। তো এই গরমগুলা এখন মনে করেন যে ঠান্ডা করা হইতেছে ভালোভাবে আপনারা সিদ্ধ করে নেবেন। না 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 ওইটা উপরটা দিয়ে যাবো না। কইতের মনে খেলা করতেছে না। কি কি মশলা করা হয়েছে এর জন্য মাংসের মধ্যে যা মশলা লাগে তা আদা জিরা গরম মশলা খাল গুঁড়া সব কিছু সবই করতাম। এটা কি মনে হয় রান্না আজকে মেনটা ভালো হবো। মশলা দিব তো মশলার বেশি করে কিন্তু সবকিছু স্বাদ লাগে আপনার যে কোনো জিনিসই মনে করেন যে স্বাদ লাগার মতো একটা পরিস্থিতি বানানো যায়। তো সেজন্য মনে করেন যে আজকে হঠাৎ করে আমার কাঁঠালের মেন্দা খাওয়ার ইচ্ছা হলো। তো কি করব এই জন্য আর কি মেন্দাটা কাঁঠাল এনে দিলাম আর কি নিজেও কাটা দিচ্ছি। আর এনে তো লাগবো এই যে একজন মানুষ দেখেন কাঁঠালের মেন্দা খাওয়ার জন্য কিন্তু ওদিকে আগ্রহে বই হয়েছে। নাহলে মনে করেন যে 2 কেজি তেলে ভাত খাবো আজকে। মশলা ডালা ডুলা নিয়ে তাড়াতাড়ি চড়াই দিবনি। কষাই ওর মধ্যে কি কষাই দিবে ওর মধ্যে কি ইটা করে দিবে নাকি আগে? কাঁচা কাঁঠাল খাবা পুরান ডাল দিল নি না যাবা যাবা ওর মধ্যে দিবে না সবকিছু দিয়ে একবারে কষায়। তো এরকম করে গোস্তের মতো করলে সবচেয়ে ভালো হয় যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো 3 থেকে 4টা পেঁয়াজ কেটে দিয়ে দিবেন। তো এখন কি কি লাগবো কয়ে দিই একটু। এটা আদা 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 এটা রসুন রসুন বাটা কাঁচা জিরা রসুন আর কাঁচা জিরা দিলাম পরিমাণ মতো দিয়ে নেন পরবর্তীতে কিন্তু আবার এগুলা মনে না থাকতে পারে। আপনার যে পর্যন্ত লাগে সে পর্যন্ত নিবেন। আমরা আমাদের যে মরিচের গুঁড়া এটা মরিচের গুঁড়া 2টা মেরে দিলাম 2টা আড়াইটা গেল কম করে দিলে আড়াইটা গেল এক চামচ হলুদ এক মুঠা এক মুঠা সবই কয় দেয়। আর হস হলো আধা মুঠা তেলের বোতল নিয়ে লবণ তেলের বোতল আন না ওই যে দেখা যায় যে 1 চামচ দিব।
এটা কি? এটা তো মেডিসিন, গুঁড়া জিরা এটা তো আসল মশলা, এটা তো আসল মশলা না? তেল তেল নিয়ে আবার গেছি প্রথম অবস্থায় কষা নিয়ে হবো, কষা নিয়ে পানি টানি দিয়া তারপরে কিন্তু ওই নাশা নাশা জিনিসটা লবণ তুলো তুলে নাও বোতলে বেঁধে তো রে এসে বেশি করে দিব গে তো আর টেহাটা কিনুন লাগে না মাছ রান্না করার সেগুলো সবকিছু দিয়ে মাংসের মধ্যে কষানো তাহলে ভালো করে আমরা যাতে সবগুলোর মধ্যে ঝাল ঠিক মতো দেয় এই জন্য আর কি আমরা সব মিক্স করে নিয়ে আসতেছি, মিক্স করে নিয়ে তো আমরা চুলায় বসাই দেবো। তো সে পর্যন্ত অপেক্ষা করেন না, আমি কিন্তু লাস্ট পর্যন্ত দেখাই থাকবো। একটু পানি পানি লাগবে পানি আছে, লোকেরা যত্ন আছে তাই ডক্টর নিয়ে আসেনি, তুমি দিলে আসবা চড়াই দেবা আগে, চড়াই দে আল্লাহ আল্লাহ। পানি আবার জানি উঠবে পড়ে না, গরম পানি চুলায় বহাই দিলাম। কই তোর মধ্যে বাদ দে, যা করে তাই কর, পানি নিয়ে কতটুকু পানি? অল্প না, খালি মিক্স করার জন্য এই পানিটুকু দেওয়া হইলো। আর তোমার একবার যে গোষ্ঠী আপনার এই এইগুলা যে বুটার কলি দেওয়া হইতো তাহলে কিন্তু এতগুলা ইয়ে হইতো না, কিন্তু ওখানে ঘষি দিছিল প্রথম অবস্থায়। তো এই যে লুঙ্গি কোনো মানে গ্যাসের চাই না তো চিনি কিন্তু দরকার আছে। আর এইভাবে মনে করেন যে 5-7 মিনিট দিলেই ভালো করে মনে করেন যে জুড়ে করা অবস্থায় রান দিলে সবচেয়ে ভালো হয়। কালো এই তো স্যার মারলাম তাড়াতাড়ি করে দেখতে হবে হ্যাঁ একটু খাওয়া দেয় গেলে হয়ে গেছে, একটু পরে বেশি করে পানি দেয় তারপরে না অবশ্যই একটু পরে মনে করেন যে লবণ দেখার জন্য আর কি চলে এলো। বুঝে যাবো কা একবারে হিট হয়ে গেছে কেন মানে কয়দিন আগে হয়েছে তো হিদুন মনে হয় আমার একটু বেশি কিরম হয়েছে। গোস্ত আর কত কি খাবা, মেলা তো খাইলে এবারে গোস্ত যে গোস্ত খাওয়াইছি কবুতরের গোস্ত তারপরে যে বিরাইগণ সব কিছুরই গোস্ত কিন্তু বেশি বেশি খাওয়া হয়েছে আমাদের।
লবণ কম হয়েছে না? প্রথমে আমি দেখলাম মনে হইলো যে লবণ কম হবো, বেশি করে দেন না। একদম আগে কিন্তু সিদ্ধ হয়েছিল, আর এখনকার মনে করেন যে একবারে সিদ্ধ হয়ে গেছে গা। নুই দেখে দাও, এখন আপনার পরিমাণ মতো পানি দেওয়ার লাগবে। পানি দিয়ে এরপরে যে নাশা নাশা ইয়ে আছে বলো খুলে গেলা, ওই নাশা নাশা ইটা ছেড়ে দিলে কিন্তু আমাদের মেন্দা হয়ে যাবো গা। তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন, অবশ্যই ভালো লেগে থাকবে। হুম, দাও ই দাও, ই দাও, আটকাই দাও, বলো গুলি তো দিয়ে দিবে না। এটা কি দিছে ওর মধ্যে? হ্যাঁ, এই দিলে এর মধ্যে মশলা কি? আদা বাটা রসুন পেঁয়াজ। তো এই যে নাশা যে তৈরি করছে চাউলের গুঁড়া দিয়ে, এটা কিন্তু ইয়ের চাউল মা, আওয়া চাউলের গুঁড়া। এটা আপনার ভাঙায় আনতে পারেন বা ব্লেন্ডার মেশিন দিয়ে গুঁড়া করতে পারেন। এখন মনে করেন যে আমাদের এই যে জাল লাগিয়ে দেওয়া হয়েছে, বলক ভালো করে উঠে নেই, একবার শুকাইলে তারপরে কিন্তু দেওয়া হবে। ধরুন গুলো দুরুম খেতো, আমি দুরুম নাই, আস্তে আস্তে গুলবো। লবণ দিবে, লবণ কম কমেছে এই কারণে আগলা লবণ দিতেছে। আর এখানে কিন্তু হুম, আর 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 গুলা দেখি করবা। দেও দেও, যে ফেলে লাগবে অর্থে নিয়ে দাও, বেশি দিয়ে লাভ নাই। শিখন এটা পেঁয়াজ এটা রসুন তাড়াতাড়ি করুন। এটা একবারে ই করে নিতেছে ওইসা। দেন চুলা কিন্তু সেই রকম একটা ইজত আছে, ওই গ্লাস নিচ্ছে তোমার হাতের নিচে। বাতাসের বাবু ধান কাটবে কি করবো ধান কাটবে কেরা কি হয়েছে? ধান কাটলো গো কয়দিন হুমান তাই কি হয়েছে? বাড়ি নাচতে না ধান দিয়ে চোখ দূরে খুলে দেখেন প্রথম গুলা বাবির হইতেছে করে না দিয়ে দিবে। দেয়া দেওয়া চিনি এই যে আমাকে দেওয়া লাগবে আর নাড়া দেওয়া লাগবে, নাড়া দেওয়া না দিলে কিন্তু হবো না। মনে হয় আরো বেশি লাগছিল। এবার পাতলা বানাইলে না জাল করে তাই দেনি কষা এটা কিন্তু একবারে বনে তো দেখলেনি কতটুকু আমরা দিয়ে নিলাম। তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন, নেওয়ার পরে ও সুনার পেয়ে যাবে কি সম্ভব গলে গেছে এখানে। এটা কিন্তু গোস্তর নানটা কিন্তু আরো সবচেয়ে বেশি স্বাদ লাগে। আর এটা যেহেতু কাঁঠালের নানটা খাওয়ার খুব ইচ্ছা, যেহেতু কাঁঠালের নানটা দিয়ে পাক করলাম। বুঝছো নানটা হয়েছে, আল্লাহ নিয়ে যেতে পারো। সোমবার টোমবার দিয়ে তারপরে নেমা লবণ দাও চিনি কি বাইছে একটু এমনি খায় দা, এমনি বেশি দে হালকা। হ্যাঁ এমনি দেখ কি বাইছে দাঁড়া, সোমবার দিলে আরো লাগবে। বিসমিল্লাহ কইছিলি? হ্যাঁ তোমার জানাই দেওয়া না বা সবার আগে বিসমিল্লাহ খাই। তো কেমন হয়েছে সাতটা আগে এরকম? আলহামদুলিল্লাহ ভালো। তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তীতে এরকম আমার নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন।
আমি যাতে ভালো ভালো রান্না করে আপনাদের দেখা যাবে। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন।